সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো সকাল 8টা থেকে আপনাদের সঙ্গে কথা বলা শুরু করছি। সকালে যা যা কাজ থাকে আমার তো জানেন, উঠোন ঝাড় দেওয়া আর বিছানা টিছানা তোলা গুছানো সমস্ত কিছু হয়ে গেছে। সীমা এসে তার কাজ করে দিয়ে চলে গেছে। এখন আমি ঠাকুর ঘরে বাসি কাজগুলো করিনি, সেগুলো করব। সেগুলো করে নিই, তারপর এসে টিফিনের জন্য কিছু ব্যবস্থা করব। তো চলুন যাই ঠাকুর ঘরের বাসি কাজগুলো করে নিই। তো বাসন কোসন ঠাকুর ঘরে ধোয়া হয়ে গেল। এবার ঝুড়ি নিয়ে চলছি বাগান থেকে ফুল তুলব পুজোর জন্য। আমার ফুল তোলা কমপ্লিট। দেখেছেন বন্ধুরা কত চন্দন জমা ফুটেছে আমার বাগানে। তো এখন চলুন ঘরে যাই, টিফিনের জন্য কিছু করব। তো টিফিনে আমি কালকে করেছিলাম বলুন তো, ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আজকে ছোলা আলু সেদ্ধ করব দিয়ে। আজকে তো আমাদের নিরামিষ, যেহেতু শনিবার, সেই জন্য নিরামিষই ছোলাটা ভাজবো। এই যে ছোলা ভিজিয়ে রেখেছি, ভিজে ধুয়ে নিয়েছি এগুলো। এবার আমি কুকারে দিয়ে দেব। এবার ছোলার সঙ্গে আলুও দিয়ে দিচ্ছি। ছোলার সঙ্গে আলু না দিলে ভালো লাগে না ছোলার সেদ্ধ খেতে। এবার কুকারটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিলাম, 3টা সিটি দিয়ে নেব। ছোলা আলু সেদ্ধ হয়ে গেছে, এর হাঁড়িতে ঢেলে নিয়েছি, জলটা ঝরিয়ে গেছে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি ভেজে নেব। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, তারপর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এই যে আদা থেঁতো করে রেখেছি, আদাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ছোলা সেদ্ধ, নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা তো কমপ্লিট হয়ে গেলে এখন যাবো স্নান করতে। স্নান করে নিয়ে তার পুজো টুজো করবো। আর ছেলে মেয়ে তো টিউশনে গেছে। ছেলে এখন স্কুল যাচ্ছে না, যেহেতু ওদের 27 তারিখ থেকে এক্সাম শুরু হবে, সেই জন্য। তো টিউশনে গেছে। তো এখন যাই আমি স্নান করে নিই, ওরা আসুক, তারপর সবাই টিফিন করবে।
স্নান টান করে পুজো টুজো করে এসে রান্না বান্না করে নিয়েছি। তো আজকে জানেন তো নিরামিষ, বিশেষ কিছু রান্না করি না, সবজিও সেরকম বিশেষ কিছু ছিল না। তো আমি বলতেই ভুলে গেছি আমার হাজব্যান্ডকে, তো যা ছিল তাই দিয়ে রান্না করেছি। এখানে নিরামিষ একটা পুইনাটা, বেগুন, ভেন্ডি, আলু সমস্ত কিছু দিয়ে একটা এই যে ঝাল তরকারি করেছি নিরামিষ। আর এখানে উচ্ছে ভেজেছি আর বেগুন ভেজেছি, আর কিছু নেই সেরকম রান্না করার মতো, এগুলাই করেছি। এই দিয়ে খেয়ে নিবে সবাই। বলেছিলাম আলু পেঁয়াজ ছিল না, ওগুলাই এনে দিয়েছে। আমি বলতে ভুলে গেছি সবজির কথা, এই জন্য সবজি কিছু কিনে দিয়ে পাঠাইনি। এই যে এখানে ব্যাগে পাঠিয়ে দিয়েছে আলু পেঁয়াজ আদা রসুন। আমি এখন যাব বাগানের গাছগুলোতে, একটু খাবার দিয়ে আসবো, তারপরে এসে খাওয়া দাওয়া হবে। এই যে খাবার রেডি, খোল জল গাছের প্রধান খাবার, তো দিয়ে দিই। তো জামা কাপড় তুলে নিলাম, এখন চলুন ঘরে যাই, খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর গুছানো হয়ে গেছে, আমার পরিষ্কার করা হয়েছে, সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে চলে এসেছি। কী করবো বলুন তো, একটু পায়েস বানাবো আজকে। অনেকদিন পায়েস বাড়িতে বানাইনি, পায়েস খেতে ইচ্ছে হয়েছে। আর আতপ চাল মানে বাতাসাভোগ যে চালটা আমাদের, সেই চালেই পায়েসটা বানাবো। চাল ধুয়ে নিয়েছি, এই কড়াইতেই বানাবো। কড়াই গরম হয়ে গেছে, একটু ঘি তেজপাতা দিয়ে চালটা একটু হালকা জল দিয়ে সেদ্ধ করে নেব। চালটা একটু জলে ভাপ দিয়ে নেব, তারপর দুধ দিয়ে দেব। দুধ তো দিয়ে দিয়েছি, চালটা হালকা সেদ্ধ হয়ে যেতে দুধ দিয়ে দিয়েছি। আর এই যে কাজু কিশমিশ নিয়েছি, এগুলো দুধটা ফুটুক, সেই দুধের মধ্যে ফেলে দেব। আর এখন যাই আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিই। পায়েসটা হতে হতে আমার ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে যাবে।
সন্ধে দিয়ে চলে আসলাম। আর দেখুন এখানে তো পায়েসটা বানিয়ে নিয়েছি, দারুণ হয়েছে পায়েসটা, খুবই টেস্টি হয়েছে। আর এখানে পরোটা বানানোর জন্য আটা মাখিয়ে নিয়েছি, পরোটাটা বানাবো। আর কি করব বলুন তো, একটু আলু ভাজবো করে। তো পরোটা তো বানিয়ে নেব। এখন আমি চা বানাবো, সবাই একটু টিফিন করেছে, চা খাবে, চা একটু করে নিই, তারপর পরোটাগুলো ভাজবো। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। আবার নতুন ব্লগে আপনাদের সঙ্গে কথা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।